নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্যুতি হোমিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আজ আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক। অনেকে এসেই বলে আমার বাচ্চা কিছু খেতে চায় না, তার জন্য আমি কি করব? তো সেই বিষয়ে আজকে আলোচনা। কোনো কিছু সে খেতে চায় না, ভাত, ভেজিটেবল, ফ্রুটস কোনো কিছুই বেবি খেতে চায় না। তো সেই জন্য কি করা উচিত? তো সেই বিষয়ে আজ বন্ধুরা আমি তোমাদের সবার সাথে আলোচনা করব। আমাদের অনেকের বাচ্চারাই আছে যে মুখে খাবার নিয়ে বসে থাকে। অনেক মা বাবারা এসে বলে বাচ্চা কিছুতেই খেতে চায় না, মুখে খাবার নিয়ে অনবরত সে বসে থাকে, খাবার খেতেই সে চায় না, গিলতেই চায় না। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এই সমস্ত ব্যাপারগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলবো, একটি বাচ্চা ধরো একদম সুস্থ, তার ধরো কোনো বাচ্চা একদম সুস্থ, তার কোনো রকম কোনো সমস্যা নেই, খেলাধুলা সে ঠিক মতো করছে, ঠিক মতো তার ঘুম হচ্ছে, পটি ক্লিয়ার হচ্ছে, তার মধ্যে তার শারীরিক কোনো সেরকম কোনো সমস্যা নেই যেটার জন্য তার একদম খিদেই পাচ্ছে না, তেমন কোনো সমস্যা তার নেই। তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে তার হয়তোবা খিদেটা সেক্ষেত্রে বোঝা উচিত যে বাচ্চা সারাক্ষণ তো সেই খিদে ছাড়া থাকতে পারে না, হয়তো সেই মুহূর্তে বাচ্চাটার খিদে ছিল না যখন তার মা তাকে খাওয়াচ্ছিল, সেই কারণে হয়তোবা বাচ্চাটা মুখে খাবার নিয়ে বসে আছে। বিশেষ যদি কোনো সমস্যা না থাকে তাহলে তার খিদে পাবেই। অনেক সময় মারা সেটা বুঝতে পারে না, বাচ্চার যে সময় খাওয়ানোর কথা তার আগেই বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে। বাচ্চা ধরো এখন খেলো, হয়তো খাবারটা ঠিক মতো তার হজমও হলো না, ডাইজেস্ট হয়নি, তার আগেই বাচ্চার মা বাচ্চাকে খাবারটা খাইয়ে দিচ্ছে। তো এই জন্য তখন সে কি করে খাবে? তার তো খিদেই পায়নি। যদি শারীরিক কোনো কন্ডিশন সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে বাচ্চা খিদে পায়নি, তার জন্য সে খেতে পাচ্ছে না। তো এই জন্য বাচ্চাদেরকে যখন কিছু ভারী খাবার খাওয়াবে তখন 3 ঘন্টার গ্যাপ নিয়ে খাওয়ানো উচিত। আবার ধরো কিছু হালকা খাবার খাওয়ালে, যেরকম স্ন্যাক্স জাতীয় কিছু, বা ধরো একটা ডিম সেদ্ধ খেলো, ফ্রুটস খেলো কিছু হালকা, সেক্ষেত্রে 2 ঘন্টা কি 1.5 ঘন্টার গ্যাপ নিয়ে খাওয়ানো উচিত। তাহলে বাচ্চা ঠিকঠাক মতো খাবারটা খাবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, বাচ্চাকে খাবার খাওয়ানো হচ্ছে কিন্তু বাচ্চা 1 গাল খেলো, 2 গাল, 3 গাল খেলো, তারপর বাচ্চা খাবার মুখে নিয়ে সেই হোম করে বসে আছে। তো এক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার স্টমাক ফুল রয়েছে। বাকি খাবারটা যখন বাচ্চার খিদে পাবে তখন বাচ্চাকে খাওয়ানো দরকার। অনেক বাচ্চারা আছে যারা ভেজিটেবল, ফ্রুটস এবং কিছুই খায় না। দেখা গেল সে তার পছন্দ মতো যেরকম চিপস, বিভিন্ন রকমের চকোলেট, সেগুলো সে খেয়ে ফেললো। তার বাচ্চার যেগুলো পছন্দ সেগুলো সে খাবে। ধরো ধরো তুমি বাজার থেকে একটা আপেল কিনে আনলে, সঙ্গে সঙ্গে তুমি তোমার বাচ্চাকে সেটা কেটে ওকে দিয়ে দিলে খাবারের জন্য, কিন্তু বাচ্চা সেটাকে কিছুতেই মুখে নিল না, ছুঁড়ে ফেলে ফেলে দিচ্ছে, খাচ্ছে না। সে তো আর সেটা বুঝতে পারছে না যে তার মা অনেক কষ্ট করে সেটা কিনে এনেছে, উনি অনেক কষ্ট করে খাবারটা তৈরি করেছে, তার মধ্যে তো সেই অনুভূতিটা নেই, সে তো আর বুঝতে পারছে না। সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চার খিদে নেই, তাই সে খেতে পাচ্ছে না, বাচ্চার স্টমাক ফুল আছে। তো প্রথমে কি করা উচিত? বাচ্চার সামনে খাবারটাকে কিছুদিন রাখো, সেটা তার হাতে ধরিয়ে দাও, তাকে দিয়ে খেলতে দাও। সেটা সে দেখতে দেখতে সেটার প্রতি তার একটা ভালোবাসা আসবে, সে বুঝবে, সেটার স্মেলটা তার নাকের মধ্যে যাবে, তখন সে বুঝবে যে খাবারটা খুব টেস্টি খেতে, তখন অমনি এমনি
বাচ্চা সেই খাবারটার প্রতি আস্তে আস্তে উৎসাহিত হয়ে উঠবে। আর সেকেন্ড হচ্ছে, দেখা গেল যে আমরা নিজেরা কেএফসি, বার্গার, পিৎজা, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাচ্ছি, কিন্তু বাচ্চাকে দিচ্ছি বিভিন্ন টাইপের হেলদি খাবার। দ্যাট ইজ রং। বোঝা গেল যে আমি নিজে খাবো বিভিন্ন খাবার, কিন্তু বাচ্চাকে দেবো না, সেটা হবে না। বাচ্চার সামনে আমাকেও সেই স্বাস্থ্যকর খাবারগুলো খেতে হবে, বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে, তাকে লোভ দেখিয়ে আমাকে খাবারটা খেতে হবে। তাকে বোঝাতে হবে যে খাবারটা খুব টেস্টি, খুব ভালো খেতে, তখন যাতে সে আস্তে আস্তে খাবারটার দিকে তার নেশাটা চলে আসে। যাতে সে ফোর্সফুলি না খাইয়ে তাকে ধীরে ধীরে খাবারের প্রতি উৎসাহিত করতে হবে, যেন সে খাবারটা খুব তাড়াতাড়ি খায়। আরেকটি কারণ হচ্ছে, ছোটবেলা থেকে বাচ্চাকে শেখাতে হবে কোনগুলো ভালো খাবার, কোনটি খারাপ খাবার, গুড এন্ড ব্যাড ফুড। তাহলে দেখবে বাচ্চা তার নিজের রুটিন নিজেই তৈরি করবে। অবশ্যই সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। আর দর্শকরা, আমি আপনাদেরকে বলছি, কখনো তোমরা কম্পারিজন করতে যাবে না। অন্যের বাচ্চা কতটা মোটা, অন্যের বাচ্চা কতটা খেলো, তার কতটা গ্রোথ হলো, সেগুলো তোমরা একদম, সেটা নিয়ে একদম মাথা ঘামাবে না। তোমাদের সেটা জানার কোনো দরকার নেই। তোমার বাচ্চা কিরকম, কতটা তার বয়স অনুযায়ী তার ওয়েট ঠিক আছে কিনা, সে সুস্থ আছে কিনা, সেগুলোর দিকে খেয়াল রাখবে। দরকার হলে সেগুলোর প্রয়োজনে তোমরা একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারো, তার সাথে কনসাল্ট করতে পারো। সেই অনুযায়ী তোমরা বাচ্চাকে খাওয়া দাওয়া করাবে, খাদ্য তালিকা ডাক্তারের সাথে ডিসকাস করে তোমরা বাচ্চাকে সেই অনুযায়ী খাওয়াবে।